ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। এটা কেবল ইউনূসের সাথে সম্পর্কিত নয়। আমার বান্দা যদি পাসওয়ার্ড নম্বর 3 আল্লাহর কাছে নিজেকে মুমিন হিসাবে উপস্থাপন করতে পারে, ইউনূসের জন্য আমি আল্লাহ যা যা করেছি কিয়ামত পর্যন্ত প্রতিটা মুমিনের জন্য আমি আল্লাহ একই রকম মুক্তির ব্যবস্থা করে দিব। কিন্তু নিজে বুকে হাত দিয়ে বলি তো আমরা কি প্রকৃত মুমিন কিনা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের গুনাহগুনের মধ্যে ঈমান, এরপরে সালাত, এরপরে আল্লাহ বলতেছেন তাকে যে রিজিক দেওয়া হয়েছে ওখান থেকে খরচ করবে। কিন্তু আমরা যদি দেখি এখন মুমিন মুসলমান আমরা হচ্ছে 1 নম্বর কঞ্জুস, ঠিক কি না? কৃপণ, মসজিদে 10 টাকা দেয় না, 20 টাকা জুমার দিনে পকেট থেকে বের হয় না। আর আল্লাহর প্রতি ঈমান আর আস্থার ব্যাপারে আমাদের যে কি অবস্থা! একটু বিপদে পড়ছে বলছে শোন অমুক মাজারে চলে যা, তুমি জায়গায় মান্নত লাগা, ঠিক কি না? আল্লাহর উল্টা গালাগালি করে। আমাদের মা বোনেরা ধান নেড়ে দিছে, হঠাৎ করে আকাশ ভার হয়ে আসছে, বলছে আল্লাহ তো আর দেখতে পায় না, আমি যেদিন খালি ধান শুকর দেই ওই দিনই খালি বৃষ্টি দেওয়া লাগে। নাউজুবিল্লাহ বলবেন না? মা বোনেরা গল্প করে আল্লাহ তো আর কারো বেটা দেখে না, খালি রোগ আমারটাই দেখে, বুবুরে কান্দে যাচ্ছ আর আল্লাহকে গালায় যাচ্ছে, আছে কিনা? আপনার ইমানের লেভেল যে আপনার কোন জায়গায় আপনি এখনো হিসাব মিলাতে পারেন না, ঠিক কিনা? রিজিকে আল্লাহর প্রতি আস্থা নাই, আল্লাহর প্রতি ভরসা নাই। এই জন্য মুমিন সে আল্লাহর উপর পুরাপুরি ভরসা করে যে, সুবহানাল্লাহ বলেন। তাহলে আজকে শপথ নিতে হবে 1 নম্বরে আমরা আল্লাহর আব্দ হব। এখন আল্লাহর যে গোলাম সে কি আল্লাহর আইন ছাড়া আল্লাহর বিধান ছাড়া অন্য কারোটার পক্ষে যেতে পারে? হুজুর এতক্ষণ মনে করছিলাম আপনি কোনো দল করেন না, কিন্তু এখন কথা তো দলের দিকে যায়, আছে কিনা? এক দল, এরা হচ্ছে 2 নম্বর মুমিন। কয় নম্বর? ওরা নামাজের ইসলাম ভাল লাগে, রোজার ইসলাম ভাল লাগে, কিন্তু আল্লাহর আইনের কথা বললে এদের গায়ের মধ্যে আগুন জ্বলে। এরা হচ্ছে 2 নম্বর মুমিন। আপনি যদি মুমিন হন তাহলে আল্লাহর কাছে আপনি বলেছেন আমার শেষ কথা শুনে যান, ভালো করে বুঝে যান। আমরা বলেছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, বলছি না? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আমানতুর মধ্যে পার্থক্য আছে। যারা আরবি গ্রামার জানেন তাদের কাছ থেকে, আলেম ওলামার কাছ থেকে যে শুনে নেবেন। আশহাদু আল্লাহ মানে আমি সাক্ষ্য দিচ্ছি, আর আমানতু বিল্লাহ মানে আমি সত্যায়ন করতেছি এবং আমার জীবনে আমি মেনে নিচ্ছি। আমানতু বিল্লাহ মানে সাক্ষ্য দিচ্ছি না, মেনে নিচ্ছি। আল্লাহর প্রতি আমার বিশ্বাস, ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, আল্লাহর যা কিতাব আছে ওর ভিতরে যা আছে সব মেনে নিচ্ছি। এই না মানলে মুমিন হওয়া যায় না। আপনি বলছেন আল্লাহর কিতাব সব মানছি, নামাজের ইসলাম ভাল লাগে, রোজার ইসলাম ভাল লাগে, চোরের হাত কাটার ইসলাম ভাল লাগে না, মা বোনেদের বোরখার ইসলাম ভাল লাগে না, আল্লাহ রাব্বুল আলামিনের সুদ হারাম ওই ইসলাম ভাল লাগে না, আপনি তাহলে কেমন মুসলমান? অতএব প্রিয় ভাইয়েরা, এই ধানাই পানাই করা মুসলমান হলে হবে না, ঠিক কিনা? যদিও বাঁচার একটা উপায় আছে, বলে দিব যাওয়ার সময় যদি 20 টাকা করে হাদিয়া দেন তাহলে বলবো। হ্যাঁ খুঁজেই পাওয়া যাবে না আমরা, হ্যাঁ বলবে হুজুর খুচরা নেই। ভালো করে শোনেন, বাঁচার কায়দাটা আপনাদের আছে। আমরা যে বলছি না আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, এখন থেকে বলবেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কিছু কুতুবিহি, অথবা বলবেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া যদ্দুর বুঝি তদ্দুর কুতুবিহি। কবরে যায় ফেরেশতা ধরছে, ব্যাপার কি? বলছে সাতক্ষীরার থেকেই বলে আসছিলাম যদ্দুর বুঝি তদ্দুর কুতুবিহি। বাটাম একটাও মাটিতে পড়বে না, ঠিক কি না? হুজুরকে 20 টাকা কেন 2 লাখ টাকা দিয়াও এই কায়দায় কবরে চলবে না, ঠিক কি না? অতএব আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, আল্লাহর বিধানের উপর ইস্তেকামত থেকে সবর করতে হবে, আর আল্লাহকে একমাত্র মাবুদ হিসাবে স্বীকার করতে হবে। এই 3 গুণ আছে যার, তার লাইভের পাসওয়ার্ড খুলে গেছে, আল্লাহর কাছে যা চাবে সব সে পাবে ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলেন আল্লাহুম্মা আমিন। আজকের আলোচনা 2টা পর্বে করে